এই দীর্ঘদিন যে একটি অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার, একটি ফ্যাসিস্ট সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকারের অধীনে দীর্ঘ 17 বছর আমরা নির্যাতিত ছিলাম। দেশের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা হয়েছে, দুর্নীতি, লুটপাট হয়েছে, দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছিল। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা কিছু করে না, নিজের ভাগ্য উন্নয়নের জন্য লুটপাট, দুর্নীতিতে ব্যস্ত ছিল। তাই দেশের মানুষের কাছে কারণ তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিত ছিল না, লুটপাট, দুর্নীতি ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের নির্বাচনী যে ইশতেহারে যে প্রতিশ্রুতি, অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি, তা অক্ষরে অক্ষরে তা পালন করা হচ্ছে এবং হবে ইনশাল্লাহ, দৃশ্যমান হচ্ছে। সেটার ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আমাদের আস্থা আছে, আপনারা দেখতে পাবেন। এই সমাজে আমরা একটি মানুষের যানবাহনের নিরাপত্তা থেকে শুরু করে মানুষের যে মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার তা প্রতিষ্ঠা করা হবে। এবং আপনি দেখেছেন যে এই সরকার যা মানুষকে অঙ্গীকার করেছে যে মাদক, সন্ত্রাস, চাঁদা, দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকার আমরা করেছি, সেই অঙ্গীকার আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো মানুষের কল্যাণ, এই যে আমাদের যারা দুস্থ অসহায় রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে তাদেরকে সহযোগিতা করা হবে এবং আমাদের এই যে প্রতিবন্ধীদেরকে থেকে শুরু করে এবং আমাদের যে ফ্যামিলি কার্ডে যে আমরা জানি যে 2,500 টাকা পরিমাণ নগদ অর্থ, নাহলে সেই পরিমাণ আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে, সেটা নিশ্চয়ই আপনারা জেনেছেন। এবং পর্যায়ক্রমে এই যারা হতদরিদ্র, ল্যান্ডলেস, যারা ভূমিহীন, তাদের ব্যবস্থা করা হবে। নিম্নয়ের মানুষ, তাদেরকেও সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং বেকারদের আত্মকর্মসংস্থান থেকে শুরু করে আমাদের 31 দফার মধ্যে সমস্ত কিছু নিহত রয়েছে ইনশাল্লাহ। আমরা আশা করি, যেহেতু এটা জনগণের সরকার, জনগণের কাছে এই সরকারের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, তাই আমরা জনগণের কল্যাণে, মঙ্গলে যা যা করা দরকার সবই করব।